নবাব নবাব এলএলবি। আজকাল আপনার মতো মানবপ্রেমী লোক সত্যি খুব কম দেখা যায়। সত্যি কি আপনি লোকটার জন্য আইনি লড়াই করবেন? অবশ্যই লড়বো। সবকিছু টাকা দিয়ে কেনা গেলেও এই নবাব এলএলবির সততাকে টাকা দিয়ে কেনা যায় না। তোকে তুমি চিয়া ফেলাবো। চলো কিরে অ্যাক্টিং কেমন করলাম? ভালো ভালো। শুধু ভালো? আরে জাতির সামনে যে ডায়লগ দিলাম তাতে তো আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা। কিরে পেট্রোলের গন্ধ পাচ্ছি কোত্থেকে? তুই কি আজকাল পানের সাথে পেট্রোল খাওয়া শুরু করলি নাকি? বস আপনার শরীর থেকেই পাইতেছেন। মানে বস বড় একটা মিস্টেক করে ফেলাইছি বস। ওই লোকেরা সত্যি সত্যি পানির বদলে পেট্রোল দিয়ে ফেলাইছি। আরে বস তুমি আমার চেম্বারে কি করছো? লোডশেডিং কিনবারে তোরা একটা বলে না দুই গালে দুটো বসাই দি। এমন একটা ভাব করছে যে তোমাকে রেপ করতে এসেছি। করতেও পারো, জাতি জানে আমার মতো ছেলেরা তোমার মতো মেয়ের কাছে কত অসহায়। ওরে আমার অসহায়। শোনো, তোমার উপকার করার জন্যই এসেছি, বুঝছো? তুমি মিডিয়ার সামনে আজহার স্যারকে নিয়ে কেন উল্টাপাল্টা কথা বলেছো? স্যার যে তোমার নামে সমিতিতে তোমার লাইসেন্স বাতিল করার জন্য যাচ্ছিল, কি হতো তখন? আমি তো আজকে বুঝে শুনে ম্যানেজ করেছি, বাট আজই লাস্ট। আমি আর পারবো না, ঠিক আছে? বললেই হলো। আমার লাইসেন্স বাতিল করা অত সোজা না। ও ঠিক আছে, তাহলে আমি স্যারকে যেটা বলে দিচ্ছি। হ্যাঁ আরে বাবা, আমি তো দুষ্টুমি করেছি। আমিও মজা করেই স্যারকে বলে দেব, ঠিক আছে? সে কি, তুমি তো দেখি জামাই শ্বশুরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। এই, তোমার কি লজ্জা করে না? আমার বাবার 18 নাম্বার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা নেই তোমার। উনি আসছে স্বপ্ন দেখাতে। হ্যাঁ, স্বপ্ন যদি নিজে থেকেই দেখা দেয় তবে দেখতে দোষের কি? যে আমি বাবাকে তোমার লাইসেন্স বাতিল করার অ্যাপ্লিকেশনটা লিখে দিই।